মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা। তো ওই যে আমরা আলোচনা করছিলাম যে ফেরাউনের দরবারে এমনটা হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে যে ফেরাউন এবং তার যেই কওম ছিল কিবতি ওদেরকে হচ্ছে দীর্ঘ সময় বিভিন্নভাবে তিনি দাওয়াত দিয়েছেন ঈমান আনার জন্য। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে গ্রহণ করে নেই। ওই যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আযাব তাদেরকে দিয়েছেন, কখনো যে দিফদা ব্যাং দিয়ে, কখনো দাম রক্ত দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন, কিন্তু তারা কোনোভাবেই ঈমান আনে নাই। তো একটা পর্যায়ে যখন এটা মোটামুটি মানে বুঝে গেল যে এরা কোনোভাবেই ঈমান আনবে না, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে বনী ইসরাইলকে সাথে করে রাত্রিবেলায় মানে ফেরাউন বাহিনী যাতে দেখতে না পায় তাদের চোখের আড়ালে এই মিশর ছেড়ে হিজরত করার জন্য। কারণ ফেরাউনের বাহিনী তো কী করতো, বনী ইসরায়েলের উপরে নানান রকমের অত্যাচার নির্যাতন করত। এই কারণে আল্লাহ তাআলা আদেশ করলেন যাতে করে তিনি রাত্রের অন্ধকারে ফেরাউন বাহিনী যাতে দেখতে না পায়, এইভাবে বনী ইসরায়েলকে সঙ্গে করে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। এরপরে ওই যাওয়ার পথে ফেরাউন সংবাদ পাওয়ার পরে তার বাহিনী নিয়ে যখন ওনাদের পিছনে ধাওয়া করতে করতে ওনারা এক পর্যায়ে ওই যে নদীর সামনে গিয়ে পড়ে, তারপরে আল্লাহ তাআলা আদেশ করেন যে তুমি লাঠি দিয়ে আঘাত করলে এখানে রাস্তা তৈরি হয়ে যাবে। সে রাস্তা দিয়ে তো মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে পার হয়ে যায়, আর ফেরাউন ওই রাস্তার মধ্যে আসার পরে মাঝ নদীতে আসার পরে কি দুই পাশ থেকে পানি এসে তাদেরকে ডুবিয়ে দেয়। ঘটনা বিখ্যাত, আপনারা সবাই জানেন। ওই ঘটনাটাই এখানে খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হচ্ছে যে ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি। বাকি এই যে জাদুর যে প্রতিযোগিতা হয়েছে এই ঘটনার মাঝে আর এখানে যে আল্লাহ তাআলা ওহী করেছেন এই ঘটনার মাঝে দীর্ঘ একটা সময়ের বিরতি আছে, দীর্ঘ একটা সময় আছে, যে সময়ের মধ্যে হচ্ছে ওই যে হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন, তাওহীদে দাওয়াত দিয়েছেন এবং বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদের উপরে বিভিন্ন রকমের আযাব গজব নাজিল করছেন। হ্যাঁ, একটা লম্বা সময়ের ব্যবধানের পরে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মুসার প্রতি যে আন আসরি বিইবাদি। আসরা ইউসরি মানে কি, রাত্রিবেলায় গমন করা, রাত্রিবেলায় ভ্রমণ করা, রাত্রিবেলায় চলা, আসরা ইউসরি। সেখান থেকে ইসরা বলা হয় না, আল ইসরা ওয়াল মিরাজ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওইখান থেকে এসেছে আসরি। আমরের সিগা আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে। এখানে ইবাদ দ্বারা উদ্দেশ্য করা বনী ইসরাইল। এই বনী ইসরাইলকে সাথে নিয়ে তুমি রাত্রিবেলায় ভ্রমণ করো বা রাত্রিবেলায় তুমি চলো, বের হও। ফাদরিব লাহুম তরিকান, ফাদরিব এবং তুমি আঘাত করো, লাহুম তাদের জন্য। এখানে ফাদরিব শব্দের অর্থ তো শাব্দিক অর্থ তো আঘাত করা, কিন্তু এখানে তৈরি করা অর্থে আর কি। হ্যাঁ, ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি, কারণ মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছেন কিভাবে, লাঠির আঘাতে, ঠিক না, লাঠি দিয়ে আঘাত করেছেন তখন রাস্তা তৈরি হয়েছে। তো ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি, তুমি লাঠির আঘাতে তাদের জন্য সমুদ্রে একটা রাস্তা তৈরি করো, ইয়াবাসান শুকনো অবস্থায়, মানে এটা শুষ্ক একটা রাস্তা তুমি তৈরি করো। এই ইয়াবাসানটা ওই তরিকান থেকে কি হয়েছে, হাল হয়েছে। লা তাখাফু দারকান ওয়ালা তাখশা, লা তাখাফু তুমি ভয় পাবে না, দারকান ধরা পড়ার, দারকুন মানে কি পাকড়াও হওয়া, ধরা পড়া, আদরকা ইউদরিকু মানে কি ধরা, ঠিক না, কোনো কিছুকে ধরা পাওয়া। তো এই ওই মাদ্দা থেকেই, দারকুন মাদ্দা থেকে তো আদরকা, এই দারকান মানে হচ্ছে পাকড়াও আর কি। তো লা তাখাফু দারকান, তুমি পাকড়াও হওয়ার আশঙ্কা করো না যে ফেরাউন এসে তোমাকে পাকড়াও করবে। ওয়ালা তাখশা, অথবা তুমি সমুদ্রের মধ্যে ডুবে যাবে, এটাও কি ভয় করো না। হ্যাঁ, ওয়ালা তাকশাল গরক আর কি, তুমি ওই সমুদ্রের মধ্যে ডুবে যাবে এরকম ভয়ও করো না, বরং আমি এমন শুকনা রাস্তা তৈরি করে দিব যে তুমি নিরাপদে এই রাস্তা পার হয়ে যাবে। তো লা তাখাফু দারকান ওয়ালা তাকশা, তুমি পাকড়া হওয়ার আশঙ্কা করো না, ওয়ালা তাকশা এবং কোনোরূপ ভয়ও তুমি পেও না। তো এখানে লা তাকশা মাফউল তো উজ্জ্ব রাখা হয়েছে, এই ভয় পেও না বলতে এটা সমুদ্রে ডুবে যাওয়ার ভয় হইতে পারে অথবা অন্য যে কোনো ভয়ও হইতে পারে। লা তাখাফু দারকান ওয়ালা তাকশা। তো ফেরাউন যখন, তো মুসা আলাইহিস সালাম এই আদেশ মেনে রওনা হলেন, রওনা হয়ে সমুদ্রের মাঝখানে রাস্তা করে তারা পার হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ফেরাউন এই সংবাদ পেয়ে সে কী করলো, ফাতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি, আতবাআ ইউতবিউ মানে অনুসরণ করা, আতবাআ ইউতবিউ অনুসরণ করা। তো ফাতবাআহুম, হ্যাঁ, ফিরআউনু বিজুনুদিহি, ফেরাউন তার বাহিনী সহকারে তাদের অনুসরণ করলো। হ্যাঁ, অনুসরণ মানে কি পিছনে পিছনে চলা আর কি, তাদের পশ্চাৎ ধাবন করলো, পিছনে পিছনে আসলো। ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, ফাগশিয়াহুম, হ্যাঁ, গশিয়া ইয়াউশা মানে ঢেকে ফেলা, আচ্ছন্ন করা, গশিয়া ইয়াউশা আচ্ছন্ন করা বা ঢেকে ফেলা। তো ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি, ইয়াম্মুন মানে হইল ওই নদী বা সমুদ্র, ইয়াম্মুন মানে কি নদী বা সমুদ্র। ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম মানে ওই
সমুদ্রের যা তাদেরকে আচ্ছন্ন করে ফেলার সেটা আচ্ছন্ন করে ফেললো। তো এটা আরবিতে এই মানে মা গশিয়াকুম এভাবে বলা হয় একটা জিনিসকে ভয়ঙ্কর, একটা জিনিস অনেক মারাত্মক এরকম বোঝানোর জন্য। যেমন আখাফু মা আখাফু, হ্যাঁ আমি যা ভয় পাওয়ার পেয়েছি, মানে এটা খুব ভয়ঙ্কর কোনো কিছু বোঝানোর জন্য আরবিতে এভাবে ব্যক্ত করা হয়। তো এখানে গশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, তাদেরকে যা আচ্ছন্ন করে ফেলার সেটা আচ্ছন্ন করে ফেললো। তো এখানে মানে এই মা দ্বারা এখানে উদ্দেশ্য লিখে ভীতিকর কোনো বস্তু আর কি। তো যেই ভীতিকর বিষয় তাদেরকে আচ্ছন্ন করে ফেলার সেটা তাদেরকে আচ্ছন্ন করে ফেললো। তো এখানে কি আচ্ছন্ন করে ফেললো তাদেরকে? সমুদ্রের পানি। এই মা দ্বারা, মায়ের মেজদা কি এখানে? ওই সমুদ্রের পানি। এটা কি করলো? তাদেরকে আচ্ছন্ন করে ফেললো। ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম। হ্যাঁ, তো শাব্দিক তর্জমা হলো যে সমুদ্র থেকে যা তাদেরকে আচ্ছন্ন করার সেই ভয়াবহ জিনিস তাদেরকে আচ্ছন্ন করে ফেললো। ওয়া আদাল্লা ফিরআউন কওমাহু ওয়া মা হাদা, ফেরাউন তার কওমকে আদাল্লা মানে পথভ্রষ্ট করলো, গুমরাহ করলো। আদাল্লা ইউদিল্লু কি করা? গুমরাহ করা, পথভ্রষ্ট করা। তো আদাল্লা ফিরআউন কওমাহু, ফেরাউন তার কওমকে পথভ্রষ্ট করলো। ওয়া মা হাদা, এবং সে কি করলো না? তাদেরকে সঠিক পথ দেখায়নি। হাদা ইয়াহদি মানে কি করা? হেদায়েত করা বা সঠিক পথ দেখানো। তো ওয়ামা হাদা মানে আই ওয়ামা হাদা হুম, সে তাদেরকে কি করে নাই? সঠিক রাস্তা, সঠিক পথ দেখায়নি। ইয়া বানি ইসরাঈল ক্বাদ আনজাইনাকুম মিন আদুবিকুম ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমানা ওয়া নাযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এখন ফেরাউন তো নীল নদে ডুবে গেল, আর বনি ইসরাইল এই ফেরাউনের নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়ে তারা মিশরের বাইরে এসে সিনাই উপত্যকার মধ্যে তারা অবস্থান নিল। হ্যাঁ, সিনাই উপত্যকার মধ্যে তারা অবস্থান নিল, এবং এই সিনাই উপত্যকার একটা পাহাড়ের নাম হইল কি? তুর পাহাড়। সিনাই উপত্যকা এটা একটা উপত্যকা, এই উপত্যকারই একটা পাহাড়ের নাম হচ্ছে কি? তুর পাহাড়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পাহাড়ের ওই সিনাই উপত্যকা যখন তারা অবস্থান করে, তখন এই তুর পাহাড়ের পার্শ্বদেশে, ডান পাশে বা পার্শ্বদেশে হচ্ছে বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন যে তিনি তাদেরকে একটা কিতাব দান করবেন। কি করবেন? তাদেরকে একটা আসমানি কিতাব দান করবেন। এখন তারা ফেরাউনের নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছে, এবার হচ্ছে তাদের উপর আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি বিধান দিবেন। তারা এখন নির্যাতন থেকে মুক্ত, এখন তারা শান্তি মতন একটু আরাম আয়েশে আপনার আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করতে পারবে। আগে তো সবসময় তারা দড়ির উপরে থাকতো, তখন যদি বিভিন্ন বিধিবিধান দেওয়া হতো তার জন্য এটা একটু কষ্টকর হয়ে যেত, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা তখনও দেন নাই। এখন যেহেতু তারা মোটামুটি নিরাপদ, তাদের এখন আর দড়ির উপরে থাকতে হচ্ছে না, এখন আল্লাহ তাদেরকে বিভিন্ন বিধিবিধান দিবেন, হুকুম আহকাম দিবেন, একটা তাওরাত কিতাব তাদেরকে দিবেন, এই ওয়াদা করেছিলেন। হ্যাঁ, এবং তারা যেহেতু সিনাই উপত্যকা এটা পুরোটা একটা মরুভূমি, পুরোটাই কি এটা মরুভূমি উপত্যকা, এখানে আপনার খাবারের মতন কোনো জিনিস নাই, পানি নাই, পানির ব্যবস্থা নাই, তারপরে হচ্ছে চাষাবাদ যে করবে এরকম কোনো অবস্থা নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই গায়েবীভাবে এক খাবারের ব্যবস্থা করলেন, যেটার নাম কি? মান্না এবং সালওয়া। তো মান্না সালওয়া আকাশ থেকেই বর্ষিত হইতো। হ্যাঁ, এটা একটা হলো এক জাতীয় মানে পাখির গোশত, ছোট ছোট পাখি, এটার গোশত ভুনা হয়ে থাকতো আর কি। আর একটা হচ্ছে যে আপনার ওই এক ধরনের মিষ্টান্ন, ওই যে ঘাসের উপরে যে কুয়াশা পড়লে দেখেন না যে সাদা সাদা কুয়াশা পড়ে যে, তো এই ধরনের এক ধরনের মিষ্টান্ন এই ইয়ার উপরে মানে কুয়াশার মতন পড়ে থাকতো আর কি। তো তারা ওইটা কুড়ে খাইতো। একটা হচ্ছে এরকম গোশত টাইপের, আর একটা হচ্ছে কি মিষ্টান্ন টাইপের আর কি, একটা মান্না আর একটা সালওয়া। তো তাদেরকে আল্লাহ তাআলা এভাবে গায়েবীভাবে খাবারের ব্যবস্থা করলেন। আর পানি কি? পানি হইল মুসা, এটা অন্য আয়াতের মধ্যে আসছে, ওই যে ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন আঘাত করো, আঘাত করলে ইসনাতাই আশারা আইনা, কয়টা ঝর্ণা হয়ে গেছিল? 12টা। ইসনাতাই আশারা আশরাতা আইনা, যে 12টা ঝর্ণা হয়ে গেছিল, 12 গোত্রের জন্য কি 12টা ঝর্ণা হয়েছে। এটা বুঝার জন্য একটা জিনিস বুঝেন যে হজরত এই যে বানি ইসরাইল আসছে কোত্থেকে? হ্যাঁ, ইসরাইল কার নাম? বানু ইসরাইল মানে তো কি ইসরাইলের সন্তানাদি, ইসরাইলের বংশধর। ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিসসালামের নাম। ইয়াকুব আলাইহিসসালামের পিতা কে ছিলেন? ইসহাক আলাইহিসসালাম। আর ইসহাক আলাইহিসসালামের পিতা কে ছিলেন? ইব্রাহিম আলাইহিসসালাম। তো ইব্রাহিম আলাইহিসসালামের কয় ছেলে ছিল? এই ইতিহাসটা ভালো করে মনে রাখেন, তাইলে বনি ইসরাইলের এই জিনিসটা ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিসসালামের 2 ছেলে, ইব্রাহিম ইসমাইল এবং কে? ইসহাক। ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিসসালামের ছেলে কে ছিল? ইয়াকুব আলাইহিসসালাম।
এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে ছিল? কয় ছেলে? 12 ছেলে ছিল। কয় ছেলে? 12 ছেলে। তার মধ্যে একজন হইল ইউসুফ, আর বাকি 11 জন আর কি। তার মধ্যে যে বিনিয়ামিন ছিল, আরো যারা ছিল এরা ছিল। তো মোট ছেলে কয়জন? 12 জন। এই 12 ছেলে থেকেই যে 12টা গোত্র তৈরি হয়েছে। 12 ছেলে থেকে কয়টা গোত্র তৈরি হয়েছে? বনি ইসরায়েলে 12টা গোত্র তৈরি হয়েছে। তো মুসা আলাইহিস সালাম এই গোত্রগুলোর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই যে বনি ইসরায়েলে যে আমরা অসংখ্য নবীর নাম শুনি না, এরা এই 12টা গোত্রেরই কোনো না কোনো গোত্রের মধ্যে আসছে। এই 12টা গোত্র ছিল তাদের। এই 12 গোত্রকে নিয়েই মুসা আলাইহিস সালাম এই নদী পার হয়ে সিনাই উপত্যকায় এসে অবস্থান করলেন। এবং যখন তাদের পানির সংকট দেখা দিল, তখন ওই যে তিনি পাথরে আঘাত করলেন লাঠি দিয়ে, এবং সেই পাথর ফেটে 12টা ঝর্ণা বের হয়ে আসলো। এবং এই 12টা ঝর্ণা কয় গোত্রের জন্য? 12 গোত্রের জন্য, আলাদা আলাদা, প্রত্যেক গোত্র আলাদা আলাদা। বিষয়টা বুঝতে পারলেন তো? এই কারণে এদেরকে বলা হয় কি? বনু ইসরাইল। তো দেখেন, যত নবী রাসূল আসছে পরবর্তী সময়ে, এরা অধিকাংশ হলো বনি ইসরায়েলের মধ্যেই। অধিকাংশ না, প্রায় সব নবী রাসূলই কি বনি ইসরায়েলের মধ্যে আসছে। কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেক সন্তান ছিল ইসমাইল, উনার বংশে কিন্তু আর কোনো নবী আসে নাই। শুধুমাত্র আসছে কে? সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তো আপনারা সূরা বাকারা পড়ছেন তরজমা? কে জি বললো? আচ্ছা, না পড়লেও এই আয়াত তো পড়ছেন, যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআকুম, যে বনি ইসরায়েলের এই লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওইভাবেই চিনতো যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। মানে তারা জানতো আল্লাহ রাসূল আসবেন। তারা মদিনাতে অবস্থান করেছিল কেন? এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানতো আসমানি কিতাবের মাধ্যমে যে এই অঞ্চল তারা সফর করে যাচ্ছিল, যাওয়ার পথে মদিনার যে আবহাওয়া পরিবেশ দেখে তারা বুঝে ফেলেছিল যে এইটাই সেই এলাকা, যে এলাকার মধ্যে কি একজন শেষ নবী আসবেন। তখন তারা ওখানে বসবাস করা শুরু করে। এমনকি আউস খাজরাজ যে দুই গোত্র ছিল, ওদের সাথে যদি মাঝে মাঝে এদের কোনো মনোমালিন্য হইতো, মারামারি হইতো, তখন এরা এদেরকে ভয় দেখাতো এটা বলে, আমরা কিন্তু এখানে আসছি একজন নবীর অপেক্ষায়, যে আসবে এবং আমাদের পক্ষই নিবে তিনি, আমরা তার পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, এই বলে ওদেরকে ভয় দেখাইতো। তার মানে রসুল আসার ব্যাপারে তারা কি পরিমাণ নিশ্চিত ছিল। কিন্তু এরপরে নবী আগমন করার পরে তারা কি করে নাই? ঈমান আনে নাই। কেন আনে নাই? শুধু এই কারণে আনে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের মধ্যে আগমন করেন নাই, বরং তিনি আসছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে। তিনি ওই ইসহাক আলাইহিস সালামের থেকে যে বংশধারা, ইয়াকুব হয়ে তারপরে 12 সন্তান হয়ে, ওই বংশে তিনি আগমন করেন নাই। তাদের বংশের মধ্যে না আসার কারণে তারা আল্লাহ রাসূলের উপরে কি করে নাই? ঈমানটা আনে নাই। তো এই দেখেন, ইয়া বানি ইসরাঈল কদ আনজাইনাকুম মিন আদুবিকুম, আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে মুক্তি দিলাম মিন আদুবিকুম, তোমাদের শত্রু থেকে, ওয়া ওয়া'আদনাকুম, এবং তোমাদেরকে আমি অঙ্গীকার দিয়েছি, প্রতিজ্ঞা অঙ্গীকার দিয়েছি বা ওয়াদা করেছি তোমাদের সাথে, জানিবা তুরিল আইমান, ওই আপনার তুর পাহাড়ের ডান দিকে আর কি, তোমাদেরকে আমি ওয়াদা করেছি। এই ওয়াদাটা হলো যে কিতাব দেওয়া, যে আল্লাহ তাদেরকে একটা কিতাব দিবেন। ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং তোমাদের উপর আমি কি মান্না সালওয়া নাজিল করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে উত্তম রিজিকটা তোমরা খাও। কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিকের থেকে উত্তম যেটা, হালাল যেটা, এটা তোমরা কি করো? খাও। ওয়ালা তাতাওয়াউ ফিহি, এবং কারণ সব রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছেন সব কিছু তো আমার জন্য হালাল না। ধরেন আল্লাহ তাআলা এই বোর্ডিংয়ের যত ভাত, বা ধরেন দোকানের যে যত খাবারের জিনিস আছে, এগুলো তো সব হালাল না? হালাল। কিন্তু আমি কি গিয়ে খেয়ে ফেলতে পারবো টাকা পয়সা না দিয়ে? তাইলে হালাল হইলে কিন্তু সেটা কি হয় না? তয়্যিব হয় না। আল্লাহ তাআলা রিজিক হিসেবে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সেটা তয়্যিব হবে কখন? হালাল হবে কখন? যখন এটা আমি আমার যে নিজস্ব প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ায় আমি কি করব? এটাকে খাবো, তখন এটা কি হবে? তয়্যিবাত হবে। অন্যথায় ধরেন আরেকজনের গাছের ফল যদি আমি পেড়ে খাই, এটাকে তয়্যিব হবে? কিন্তু গাছের ফল তো আল্লাহ তাআলার রিজিক। এই কারণে বলা হইলো যে তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিছি সেই রিজিকের তয়্যিবটা তোমরা খাও, হালাল যেটা ওইটা তোমরা খাও। তাহলে রিজিক হইলে সেটা কিন্তু কি হবে না? আমাদের জন্য হালাল হয়ে যাচ্ছে না। যেমন গাছের ফল আমাদের জন্য রিজিক, কিন্তু আমি যদি আরেকজনের গাছের ফল খাই, এটা আমার জন্য তয়্যিব হয় নাই, বরং আমার গাছেরটা আমি খাইলে বা আরেকজনের গাছেরটা যদি তাকে বলে খাই, তার থেকে কিনে খাই, তাহলে এটা তয়্যিব হইল। এই কারণে মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতাগাউ ফিহি, এবং এতে তোমরা কি করবে না? সীমা লঙ্ঘন করবে না। এটা আগেও গিয়েছে, তগায়াতুগি আতুগিয়ানু মাজদার, দুঃখিত, আতুগিয়ানু মাজদার বাবে ফাতাহা থেকে কি অর্থ? সীমা লঙ্ঘন করা।
তো ওয়ালা তাতগাউ ফিহি, এবং তোমরা এতে কি করবে না, সীমা লঙ্ঘন করবে না। ফায়াহিল্লা আলাইকুম গদাবি, যদি সীমা লঙ্ঘন করো তাহলে ফায়াহিল্লা আলাইকুম, হাল্লা ইয়াহিল্লু যদি আলা সেলা দিয়ে আসে তাহলে অর্থ হয় কোনো জিনিস আপতিত হওয়া। হাল্লা ইয়াহিল্লু মানে কোনো কিছু সংগঠিত হওয়া, আপতিত হওয়া, কোনো কিছু অনিবার্য হওয়া, এই সমস্ত অর্থে আসে। তো ফায়াহিল্লা আলাইকুম গদাবি, যে লা তাতগাউ, যে নাহি, নাহির জবাবে আসার কারণে এখানে ফায়াহিল্লার মধ্যে কি হচ্ছে আপনার ওই মানে নসবের আরাব হচ্ছে ওই যে ফাটা ফায় সাবাবিয়া আর কি, ফাটা কি ফায় সাবাবিয়া, যার কারণে তারপরে ফায় সাবাবিয়ার পরে তো কি হয়, এটা আনলুকেজ থেকে ফেলে মধ্যে কি করে নসবের আরাব দেয়। অর্থাৎ যদি তোমরা এই সীমালঙ্ঘন করো, এই সীমালঙ্ঘন করার কারণে ইয়াহিল্লা আলাইকুম গদবি, তোমার উপরে কি হবে, আমার ক্রোধ অনিবার্য হবে বা তোমাদের উপরে আমার ক্রোধ আপতিত হবে। ওয়ামাই ইয়াহলিল আলাইহি গদবি, আর যার উপর আমার ক্রোধ অনিবার্য হয় বা যার উপর আমার ক্রোধ আপতিত হয়, হাল্লা ইয়াহিল্লু থেকে, যার উপরে আমার ক্রোধ আপতিত হয়, ফাকদ হাওয়া, সে ধ্বংসপ্রাপ্ত হয়। হাওয়া ইয়াহুবি মানে হচ্ছে হালাক হওয়া, মানে পড়ে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া। হাওয়া ইয়াহুবি হাওয়া আনার কি, ফাকদ হাওয়া, তাহলে সে কি হবে, আই ফাকদ হালাকা, সে কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। যার উপর আমার ক্রোধ আপতিত হয় বা আপতিত হবে, সে কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। ওয়া ইন্নী লাগাফারুন। আচ্ছা 80 পর্যন্ত হয়েছে না, এতটুকু থাকুক তাহলে।